সাইদুর রহমান স্যার প্রতিমন্ত্রী পদমর্যাদার উনি আমাদের সাথে একমত পোষণ করে উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উনি দুইবার চিঠি দিয়েছেন যাতে ডাক্তারদের এখানে 2 বছর বেশি করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু আমরা এতদিনেও সেটার কোনো ধরনের সদুত্তর আমরা দেখিনি বা আমরা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। 46-এর পূর্ববর্তী সকল বিসিএস এর ক্ষেত্রে জেনারেলদের যখন 30 বছর ছিল, ডাক্তারদের তখনই 32 বছর ছিল, তখনই 46 পর্যন্ত। কারণ ডাক্তারদের ক্ষেত্রে নর্মালি 2 থেকে 3 বছর সময় বেশি লাগে। আপনি একজন অনার্স দেখবেন 4 বছরে অনার্স পাস করে ফেলে, কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে সেটা ইন্টার্নশিপ সহ 6.5 বছর সময় লাগে। তো এই প্রেক্ষাপটের ক্ষেত্রে কিন্তু 46 বিসিএস এর আগ পর্যন্ত আপনার ডাক্তারদের বয়স কিন্তু 2 বছর বেশি ছিল। কিন্তু 47 বিসিএস এর ক্ষেত্রে আপনার প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল সেই কোটা বাদ দিতে গিয়ে তারা আসলে আমাদের ন্যায্য অধিকারটাও কেটে ফেলছে। বিষয়টা এরকম যে আপনি মাথা ব্যথার জন্য আপনি কোনো ওষুধ না খেয়ে আপনি পুরো মাথাটাই কেটে ফেলছেন, এটা তো কোনো সলিউশন হতে পারে না। তো আমরা এই দাবিটা নিয়ে গত 6 মাস ধরে আমরা মন্ত্রণালয়ে এবং সচিবালয়ে আমরা এটা যোগাযোগ করে আসছি এবং আমাদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে একমত পোষণ করেছেন। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান স্যার প্রতিমন্ত্রী পদমর্যাদার উনি আমাদের সাথে একমত পোষণ করে উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উনি দুইবার চিঠি দিয়েছেন যাতে ডাক্তারদের এখানে 2 বছর বেশি করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু আমরা এতদিনেও সেটার কোনো ধরনের সদুত্তর আমরা দেখিনি বা আমরা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। তো এরই প্রেক্ষিতে আমরা গত কিছুদিন পূর্বে যখন 48 বিসিএস এর সময়সীমা প্রকাশ করা হয় তখন আমরা পিএসসিতে গিয়েছিলাম এবং আমি নিজে পিএসসি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে না, বয়সের ব্যাপারটা অবশ্যই যৌক্তিক, আপনাদের ডাক্তারদের 2 বছর বয়স বাড়ার ব্যাপারটা ওনারা বলেছিলেন যে না, ওনারা এটা নিয়ে আলোচনা করবেন এবং ওনারা এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন। কিন্তু আমরা আজকে আপনার 15 জুন হয়ে গেছে, এখনও 25 তারিখ পর্যন্ত আমাদের আবেদন করা যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এটার কোনো ধরনের সুস্পষ্ট কোনো জবাব আমরা তাদেরকে দিতে দেখিনি। তো সেই ক্ষেত্রে আমরা আবারও তাদেরকে অনুরোধ করব যে ডাক্তারদের যে ন্যায্য 2 বছর দাবি ছিল বাড়ানোর, সেটা অবশ্যই যেন জনপ্রশাসন মন্ত্রণালয় গ্রহণ করে এবং এটা 48 এবং 47 বিসিএস থেকে যেন সেটা কার্যকর হয়।